চাচা ভালো করে বাঁধ। ভাই এই তেলাপিয়া মাছের দাম কত করে? ভাই মাছের দাম তো এখন আগুন, আগের থেকে অনেক রেট বেড়ে গেছে। তা আপনি কতটুক নেবেন? আগে বলেন তো মাছের দাম কত করে? ভাই এই তেলাপিয়া মাছ যদি আপনি নেন 200 টাকা কেজি আর 8000 টাকা মন পড়বে। তা আপনি কয় মন নেবেন? তেলাপিয়া মাছের এত দাম? আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? পাগল হয়ে গেছি মানে? আমি পাগল হয়েছি না আপনি পাগল হয়েছেন? আপনার মাথায় কি সমস্যা? ভাই এই বাজারে যখন যে রেটে বিক্রি হয় আমরা সে রেটেই বিক্রি করি। আপনার কাছে কি মিথ্যা কথা বলছি নাকি? আপনার বিশ্বাস না হলে আপনি আরো আরোতে শুনে দেখেন। ভাই আমরাও তো মাছ চাষ করি, আমাদের সামনে তো অত গল্প দিলে হবে না। ভাই তুমি মাছ নিলে নাও, না হলে যাও, এত কথা বলার সময় আমার নেই। ভাই এত পেশাল পারার সময় নেই আমার। এই তেলাপিয়া মাছ 8000 টাকা নিচে বিক্রি করতে পারবো না। কি বলেন ভাই? পরশু আমাদের ওখানে এক ব্যাপারী আসছিল, আমার কাছ থেকে 500 টাকা মনে মাছ কিনে নিয়ে গিয়েছে, আর আপনি এখানে 8000 টাকা মন মাছ চাচ্ছেন? আপনার কি মাথা ঠিক আছে? আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আপনার যদি বিশ্বাস না হয় আপনি আরো কয়েকটা দোকানে জিজ্ঞেস করেন। আর আপনি যদি 500 টাকা লসে মাছ বিক্রি করেন সেই দায় কি আমার? আপনি শুধু শুধু ফাও বকতেছেন। চুরির উপরে ভাট। এই আকাশ ভাই আমার টাকাটা দেন, আমি ব্যস্ত, চলে যাব। ভালো সময় আইছেন ভাই। ও ভাই আপনি যে এত কথা বলতেছেন, এই যে ব্যাপারী ভাই চলে আসছে, তার কাছে শুনে দেখেন মাছ কত করে কিনেছি। আবার ব্যাপারীর কাছে? এই সে সুমন ভাই না? এই সুমন ভাই, আপনি এখানে? এই দেশ মেরেছ রে, আসি ভাই জায়গা। এই আকাশ ভাই টাকাটা আমি পরে এসে নিচ্ছি। আরে ভাই দাঁড়াও, কনে যাচ্ছ? এদিকে এসো। কি ব্যাপার ভাই, আপনি কি সুমন ভাইকে চেনেন নাকি? কি বলেন ভাই, চিনি না মানে? তাহলে শোনেন ভাই, কাহিনীটা কি? কি কাহিনী ভাই বলেন তো শুনি। গরমে তো মাছ সব মরে যাবেন দেখছি। আসি ভাই, আরে সুমন ভাই। মাছ বেচবি? হ্যাঁ ভাই, মাছ তো বেচবো, তা কত করে দেবেন? মাছ তো এখন কেউ খাচ্ছে না, আমি মাছ ঢাকায় পাঠাবো। তা তুই দে, কম বেশি করে দিবা নে। ভাই কম বেশির কথা কচ্ছেন, কত দেবেন তাই কর। মাছ তো চলছে না, তুই 400 টাকা করে মন রাখিস। ভাই 400 টাকা? কত কমে আমি দিতে পারবো না। তো ভালো জন্যই বলছিলাম, তুই তো মাছ দিবি নে, যখন ফেলাই দেওয়া লাগবে না তখন বুঝতে পারবি। ভাই 400 টাকা আমার লস হয়ে যাবে না, 1000 টাকা মন দেওয়া যায় না? আরে পাগল, 1000 তো দূরই থাক, 600 টাকা করেও দেবে না নে। তুই ভাই মানুষ, 500 টাকা করে নিশে নে। তাহলে কি আর করার, এ তো মাছের খাবারের দামও উঠছে না। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, যা ভালো মনে হয় করেন। আচ্ছা তাহলে থাক, কালকে সকাল সকাল চলে আসবা নে। কালকে সকাল সকাল এসে জাল টেনে মাছটা আড়তে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। ভাই সরল সোজা পেয়ে কি মাছ করে ফাঁকি মেরে নিলেন? আরে তুই এত বেশি বুঝিস কেন? আমার সাথে চলতে হলে একটু কম কথা বলবি। উস্তাদ তো ঠিক কথাই বলেছে, তুই বেশি বকিস নে, কামের কিছু বুঝিস তুই। হ্যাঁ তোরা গ্যাঞ্জাম করিস নে। তাহলে তো ভাই সব শুনলেন, সব লাভ এই ব্যাপারীর। আর আমি যে মাছের খাবার দিয়েছি সেই খাবারের দাম ওঠেনি আমার। মাছ চাষ করে যে লাভ আমি করতে পারিনি, তার 10 গুণ লাভ এই ব্যাপারী করেছে। এইভাবে যদি আমাদের দিনের পর দিন লস করাই, তাহলে আমরা মাছ চাষ করব কিভাবে? আপনিই বলেন। ভাই আপনার এই বিষয়টা শুনে আমার সত্যি খুব খারাপ লাগছে। আর এই যে সুমন ভাই, আপনি কিন্তু তার সাথে খুব বড় একটা অন্যায় করেছেন। আপনার কিন্তু এই কাজটা করা একদম উচিত হয়নি। আজকের পর থেকে আমি আপনার কাছ থেকে আর কোনোদিন মাছ কিনবো না। আজকে আপনি এর ঠকাইছেন, কালকে যদি আপনি আমার ঠকান তখন? আপনার আগেই বলিলাম সরল সোজা পেয়ে এত ঠকায়েন না। ও ঠিকই বলিল রে ভাই। আসলে আমি যে কাজটা করেছি আমার অনেক অন্যায় হয়ে গেছে। এরকম অন্যায় কাজ আমি আর জীবনে করব না। আসিফ তুই আমাকে ক্ষমা করে দিস, এরকম ভুল কাজ আমি আর কোনোদিন করবো না। ভাই ব্যবসা যদি করেন তাহলে হালাল ভাবে করেন, অন্যকে ঠকিয়ে নিজে উপর ওঠার চেষ্টা করবেন না। আপনি কেন সরল সোজা মানুষকে ঠকাবেন? আর ভাই আপনি এরপর থেকে জেলে দিয়ে মাছ ধরে সরাসরি আড়তে নিয়ে চলে আসবেন, তাহলে বেশি দামে বেচতে পারবেন। ঠিক আছে ভাই, এরপর থেকে আর ব্যাপারীর কাছে মাছ দেব না, আমি নিজে এসে মাছ আড়তে দিয়ে যাব। এভাবে হাজারো মানুষ নানান দিক থেকে ঠকে যাচ্ছে, তাই আপনারা এসব ঠকবাজ মানুষদের থেকে একটু সাবধান থাকবেন।